আরেকটা আইডিয়া আর কি, যেমন আমার কি ফ্রিল্যান্সিং এ যেহেতু অর্ডার টর্ডার কম আসছে, ওইখানে এই যে অনাগ্রহটাও চলে আসছে। এখন চাইতেছি যে যে ইনভেস্টমেন্টটা করতে পারবো ভালো জায়গায় ইনভেস্ট করে, দেখি ভালো কিছু করতে পারি কিনা। বাট ওই যে হারামজাদাটা আমার $700 নিল না, নাইলে তো আমার কত থাকতো, এখন $900 আছে, আরও 700-তে কত হতো, $1600। $1600 দিয়ে অনেক কিছু আসলে করতে পারতাম। যে ধরেন শপিফাই, যে ড্রপ শিপিং, ড্রপ শিপিংটা শুরু করতে পারতাম। এরপর আমার কি যেন আছে, যে প্রিন্ট অন ডিমান্ডে যে ফেসবুক অ্যাডসে ভালো ইনভেস্ট করতে পারতাম। তাও ঠিক আছে, এখন যেই বাজেট আছে ওই বাজেট দিয়ে প্রিন্ট অন ডিমান্ডে কিছু একটা করা সম্ভব। পেপালেও যেটা টাকাটা আছে ওইটাতে সম্ভব, বা ব্যাকআপ আছে আমার, সমস্যা নেই। এইটা না হয় কোনো একটা ব্যাকআপ নিয়ে নেব। বাট এখন আপাতত এইটাই ধরেন, এইটা এমনিতে নর্মাল একটা হোস্ট একটা সাইট করছি। ওই দেখেন আপনাদের তো মানে একটা মিম দিছিলাম, ওই কি বলে এটারে, ক্যানভা ডিজাইনার, ওই দরজাটা লাগাইতে হবে আমার। এইটা আর কি ট্রেন্ডসপ্ল্যানার.com, এটা নিয়ে খুলছে। যে মোটিফি, এরপর ইটসি, এরপর আর কি যেন বলে, এই যে টি স্প্রিং, এরপর জাজেল, অনেকগুলা সাইট তো আছে না। সো ওদের কাজটা হলে যে আপনার ওদের সাইটে আপনি আপনার প্রোডাক্ট আপলোড করবেন, এরপর হবে কি, ওই ওইখান থেকে মানুষ যদি কেনে তাইলে আপনারা একটা পার্সেন্টেজ দিবে। এরপর তো আরো অনেক রেস্ট্রিকশন আছে। বাট গিয়ার লেন্সের এই জিনিসটা ভালো লাগছে, আপনাকে জাস্ট ওরা হোস্টিংটা দেবে, আপনি আপনার ডোমেইন কিনবেন। আমি নেমজেপ থেকে ডোমেইনটা কিনছি, অনেক ঘাটাঘাটি করে এটা কিনছি আসলে। এরপর এই যে ওদের হোস্টিংটা নিছি, এখন ওদের হোস্টিং আর কি ফ্রিতেই, ওরা ফ্রি হোস্টিংটা দিছে, আর আমি আমার এই যে সাইটটা সাজাই দিলাম, এখন সাজানো হয়েছে। আর পরে এই যে এই সাইটটা সাজাইছি, এখন এখানে আর কি কোনো প্রোডাক্ট আমি ছাড়তেছি, আপলোড করতেছি। এখন সামনে আর কি ভ্যালেন্টাইন্স ডে নিয়ে, ভ্যালেন্টাইন্স না, ফেব্রুয়ারি নিয়ে আগ্রহ আছে। এটা আর কি এমনি প্র্যাকটিস করার জন্য, যে বিগ ফুড নিশের একটা আমি প্রোডাক্ট আমি আপলোড করছি, যে দেখেন এইভাবে আর কি। ওদের কাজটা বলি কেমনে কি করে। এই যে এখানে শার্টটা দেখতেছেন, এখানে ডিফারেন্ট কালার আমি চুজ করতে পারি। আরও অনেকগুলো প্রোডাক্ট আছে, এই দেখেন এই টি শার্ট, এই যে এই শর্ট স্লিভ টি শার্ট, এইটা আছে বাট কালারও চেঞ্জ করতে পারি। দেন কালার চেঞ্জ করলে দেখবেন কিভাবে আসে, এইরকম এইরকম এইরকম। অনেকগুলো প্রোডাক্ট, ধরেন হুডি আছে সামনে, এটা হলো আপনার লং স্লিভ টি। এরপর এইটা দেখেন মেয়েদের কাপড় আছে, এটা হুডি, লাইট ওয়েট হুডি, এইটা এরকম এরকম। মানে আপনি আপনার ডিজাইনটা নিয়ে জাস্ট আপলোড করবেন, এরপর এখানে ওনা সাজবে। ইভেন মাস্কও আছে, যেমন বাচ্চাদের ওইটা আছে, এইটা সহ। এখন এই সাইটের কাজটা কি বলি, এটা হলো যে আপনি জাস্ট ওদের হোস্টিং টোস্টিং সব দেবে, আপনি জাস্ট ডিজাইনটা আপলোড করবেন, ডিজাইনটা আপলোড করে এইভাবে প্রোডাক্টের জন্য দিয়ে দেবেন। এখন মানুষকে আপনি ফ্রি মার্কেটিং করেন, পেইড মার্কেটিং করেন, এনি হাউ মার্কেটিং করে আপনি নিয়ে আসতে হবে আপনার সাইটে, এরপর মানুষকে দিয়ে এটা কেনাতে হবে। যদি কিনলে হবে এটা কি, ওই ধরেন আমি এইটার দাম ছিল আসলে কত ডলার, এই $15, এটার দাম আসলে $15 ছিল। আমি এইটা করছি কি, এই যে $10 বাড়ায় দিচ্ছি, তাহলে $15 তো ওদের শার্টের দাম। আর যেহেতু $25 দিছি, সো এই ক্ষেত্রে আর কি আমি পাবো $10 প্রফিট হবে। এই যে ওদের সাইটটা যে বানাইছি, এখন আমার জাস্ট কাজটা হলো যে আমি ডিজাইনগুলো আপলোড করব, ডিজাইন আপলোড করে এরপর আমি রান করব, মানে এড রান করব, বা ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং করি বা ফেসবুক মার্কেটিং করি, যা ইচ্ছা তা করি, সমস্যা নেই। এটা কিডস হেভিট পুলোভার হুডি, এই যে ফেসবুকে রান করবে এটা এদের নিয়ে। না এটা তো একদম মিশে গেছে ওই কালারের সাথে। আর ব্রাজিলে কাজ করছিলাম কয়েকদিন। হুম। ওটা কেমন? মানে কাজ করছিলাম স্যার, হচ্ছে আপনার ওই যে প্রোডাক্ট আপলোড দিছিলাম আর কি ডিজাইন করে। হুম। প্রায় আমরা, আমি বিলাল ভাই, হ্যাঁ। প্রায় হচ্ছে আমরা এক একজনে অনেকগুলো করে, প্রায় 450-র মতো প্রোডাক্ট আপলোড। তো প্রোডাক্ট আপলোড করছেন পরে? স্যার আমরা 5 জনে মনে হয় 7 থেকে 8 হাজার প্রোডাক্টের মতো আপলোড করছিলাম। কামরান ভাইও ছিল, ওই যে নূর হোসেন ভাইও ছিল। এই জাজেলে আমাদের যে স্যার, আগে যে জাজেল.com। আমাদের যে আগে যে ট্রেনার ছিল উনি আর কি করাইছিল। বুঝতে পারছি, ওনার নাম পরে তো মনে উনি ওটা বাদ মনে হয়ে নেই। গেল। এখন লাভ হয়েছিল ওইটা থেকে?
না লাভ এটা উনি হচ্ছে ওনার সাইটটা ডেভেলপ করাইছে, উনি একটু আমাদের সাথে ডিজাইনারই কাছে। ও আচ্ছা, তাহলে ঠিক। আমরা বুঝতে তাহলে পারছি, তারপর কিছু বলি নাই, কজ হচ্ছে আমরা তো শিখতেছি এই জন্য। হ্যাঁ, তাহলে আমার একটা কাজ করেন, আমার আসলে ডিজাইন লাগবে। আপনারা ওই যে সামনে ভ্যালেন্টাইন্স আছে না, যদি নিজে বানাইতে পারেন দেন, বা কালার টু যদি করতে পারেন দেন, আমি আমার এড রান করব। ওইখান থেকে যা প্রফিট আসবে আপনাদের এখানে কিন্তু অ্যাড করা যায়। আমি ওইটাতে যাই, এড মেম্বার অ্যাড করা যায়। আপনাদের একটা অ্যাক্সেস দিয়ে, ধরেন এই যে ম্যানেজার বা লাঞ্চার যে কোনো একটা দিয়ে এই অ্যাক্সেস দিয়ে দিব। এরপর আপনারা দেখতে পারবেন আর্নিং টার্নিং যা আসে, ওইখানে যেই প্রোডাক্ট বিক্রি হবে ওইটা থেকে আপনাদের একটা পার্সেন্টেজ আমি দিয়ে দেবো। সো এটা করতে পারেন। ভাই 700 7 থেকে 8 হাজার দিয়ে প্রোডাক্ট আপলোড দিন মাসে, একবারে চোখ মুজে না হলে $250 থেকে $300 এমনি চলে আসবে, কোনো মার্কেটিং ছাড়া। কোনটাতে? আমি যতটুকু কোন অভিজ্ঞ, জায়গায়? কোন জায়গায়? যে কোনো বাট মার্কেটে, এটা জাজেল হোক আর টিস্টিং হোক। বাট আমি যেটা করতেছি এটা আসলে এরকম না। দেখেন তো অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হওয়ার আমি ভয় এটা আমি আছে। এটা অ্যাকাউন্ট আমি ভেনিশ, একসময় করছি। কপিরাইট করবেন, আপনি কপিরাইট করবেন, ভেনিশ হওয়ারও চান্স আছে, অনেক কিছু ঠিক আছে ওখানে, সবগুলাই ভালো। বাট একটা রিস্ক আছে, ওইটা উড়ে যেতে পারে। বাট এখানে আমার স্যার এখানে এখানে উড়ে যাওয়ার ডিজাইনটা কোনো আপলোড চান্স নেই। কিভাবে করবো স্যার, মানে কিভাবে করলে দেখা যায় ইনকাম হতে পারে? ইনকাম যেমন এখানে করলে যে আমি আসলে এখানে মার্কেটিং করতে হবে, এখানে তো অটোমেটিক ওরাই মার্কেটিং করে দেয়। আমি যে ট্রান্সপ্লেন.com, এটা তো আমার ওয়েবসাইট, সো এইটার মার্কেটিং এর দায়িত্ব আমার। এইটা 1000টা করি বা 1 কোটিও করি, সমস্যা নাই, কোনো সেল আসবে না যদি মানুষ না পায়। মানুষের কাছে তো এটা পৌঁছাতে হবে, তাই না? মার্কেটিং করতে হবে, ফেসবুক মার্কেটিং বলেন, ইনস্টাগ্রাম মার্কেটিং বলেন, বা পেইড মার্কেটিংও করি, যেইটাই করি না কেন ওইটা কইরা আমার এইটে মানে ট্রাফিক মার্কেটিং নিয়ে আসতে বলতেই হবে। পেড, পেড ছাড়া কোনো মার্কেটিং বর্তমানে না, নাই। ফ্রি মার্কেটিং করা যায়, ইনস্টাগ্রামে আপনি গ্রো করেন, করতে পারবেন। ওটা অনেক লেন্দি প্রসেস ইনস্টাগ্রামে মার্কেটিং করা। না, বা আমি কিনেও নিতে পারি। ধরেন আমি ওই কুত্তা নিয়ে আছে, মানে এই কুত্তার নিশ নিয়ে কাজ করলাম, তাহলে কুত্তার তো অনেকগুলা ব্রিড আছে। বুলডগ আছে, এই গ্রে হাউন্ড আছে, পরে কি কয়েকটা বলেন, পরে পিটবুল আছে, আর অনেকগুলো হাজার হাজার প্রজাতি আছে। বা ক্যাট নিয়েও আছে, ক্যাটের অনেকগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাইছি। ওইসব আপনি চাইলে কিনতেও পারেন, ওইগুলো কিনে এরপর অডিয়েন্স থাকলে ওইখানে আপনারা মার্কেটিং করতে পারেন। অভাব নাই, মানে যদি একটু তো টাকা ইনভেস্ট হাতে করা থাকে, লাগে আর কি। ইনভেস্ট যদি, কিছু ইনভেস্টমেন্ট যদি থাকে, তাহলে অনেক কিছু করতে পারবেন। পিছনে তো কিছু দেই নাই, এটা সামনে। সো আমি দেখেন কয়েকটা ডিজাইন কালেক্ট করছি, সব আপলোড দেবো আমি, দেখাই। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। ওই রে ভাই, গেল কই? সফটওয়্যার ভ্যালেন্টাইন, এইগুলা এই দেখেন, এইগুলা ওই যে আমি বিগ ফুটেরটা করি দেখাইছি আপনাদের, দেখাই দেখাই। তো ওইগুলা এগুলা কি আপনি গুগল থেকে নিছেন? না, গুগল মানে থেকে না, নিজে একজন দিয়ে? পরিচিতর কাছ থেকে। এই যে আমি এইটা মনে আপলোড করি নাই। বিগ ফুট শো মি বাট নো ওয়ান, এই যে বিগ ফুট নিশার, বাট বিগ ফুট নিয়ে তো আমি আর কাজ করি না বা জানিও না আসলে এটার অডিয়েন্স কি। এই যে এই ডিজাইনটা আপলোড করছি। এসব মার্কেটিং করা লাগবে, এমনিতে হবে না। বাট এই যে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আমি আনছি, দেখেন এইগুলা, লাভ ইজ কি, অল লাভ ইউ ইজ নিড। অল ইউ নিড। আচ্ছা, নাই, মাই কেট ইজ মাই ভ্যালেন্টাইন, এইটা কিন্তু বিড়াল প্রেমীদের কাছে ভালোই, এটা রান করা যায়, রান করলে ভালোই সেল আসবে আশা করি। এরপর লিস্ট মাই ক্যাট লাভস মি, এখানে ধরেন এই যে বিড়ালের এই ছবিটা আছে না, আমি এখন কুকুরের ছবিটাই তো বসাইতে পারি, তো শেষ। এরপর টেকোজ আর মাই ভ্যালেন্টাইন, মানে ভ্যালেন্টাইন্স ডের জন্য আসলে টপিকের অভাব নাই। যে টেকোজ না দিয়ে এখানে আমি বার্গারের ছবি মানে এই বসায় দিলাম, আর এখানে বার্গার্স আর মাই ভ্যালেন্টাইন, পিৎজাস আর মার ভ্যালেন্টাইন, বা ধরেন মিল্ক শেকস আর মার ভ্যালেন্টাইন, যেটাকে আই লাভ ইউ মোর দেন ট্যাকোস। আচ্ছা, এইটাই যে এখানে পিৎজা বসায় দিলাম, বার্গার বসায় দিলাম, যে কোনো খাবার বসায় দিলাম, হয়ে যাবে। এরপর ফরগেট ইট গার্লস, মাই মম ইজ মাই ভ্যালেন্টাইন, এইসব তো আবার খুব চলে। এই যে চলে যেন কেমনে, অনেক পোলাপাইনের তো দেখছেন কি বলছে, এই টি শার্ট, বাংলাদেশের কি, আমরা রাস্তাঘাটে তো অনেক দেখছি না, ওই যে হ্যাঁ, হ্যাঁ। সরি গার্লস, মমি সেইড নো ডেটিং বিফোর 18, এইরকম দেখছেন না? শ্রীকুমার সংগঠনের সদস্যরা এইরকম বাংলাদেশের মৌলবাদীর মতো। এইসব দেখা যায়, সো এইসবের কাছে চালান যায়। সো লেডিস, মাই মমি ইজ মাই ভ্যালেন্টাইন, এইসব আর কি আপলোড করা যায়। এই দেখেন, মাই পিটবুল ইজ মাই ভ্যালেন্টাইন, এখানে পাক দিতে পারি, বুলডগ দিতে পারি, মাই বুলডগ ইজ মাই ভ্যালেন্টাইন, মাই ক্যাট দিতে পারি, মাই ক্যাট ইজ মাই ভ্যালেন্টাইন।
যদি শিয়াল পালেন তাইলে মাই ফক্স ইজ মাই ভ্যালেন্টাইন যাই দেন, বা মুরগিও যদি পালেন তাই মাই মুরগি ইজ মাই ভ্যালেন্টাইন দিতেই পারেন। মাই কক ইজ মাই ভ্যালেন্টাইন, সো ইউ আর মাই ডেইং নাও মাইট, যাই হোক এরকম আর কি। তাহলে আমার কিছু যদি টপিক এই যে এই ডিজাইন দেন তাহলে তো আপলোড করব। আমি নিজে কিছু ডিজাইন করতে পারতাম, যে ইলাস্ট্রেটরে হালকা বেসিক জানা আছে, বা আসলে কিছু জিনিস আসলে ক্যানভাতে করা যায়, যেমন ওই জিনিসটা কই দেখাই। স্যার পিএনজি ফরম্যাট লাগবে মেবি না? হ্যাঁ পিএনজি ফরম্যাট লাগবে, এই যে সাইজও আছে তারপরে দেখেন। এগুলো প্রিন্ট এই যে দেখেন এরকম একটু কোয়ালিটি ভালো হতে হবে, এই যে মানে ডিপে এটা আমি সামনে বলে দেবো কত হতে হবে। এটা ছোট, তার বার্ধন পিক্সেলটা অনেক বেশি। স্যার বিলাল ভাই তো ডিজাইন আছে। হ্যাঁ তাইলে আমার কয়টা ডিজাইন দিয়েন তো ভাই ভ্যালেন্টাইন্স এর জন্য, আমি আপলোড করে আপনাদের দেখাই দেবো এটা কেমনে আপলোড করি। যদি আমি এটা নিয়ে আসলে তেমন একটা কাজ করি না, শুধু এক্সপেরিমেন্টটা আপলোড করার পর অ্যাডস রান করতে হবে, ওইসব নিয়ে একটু প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে। যেমন এখনো এটা সাজাই নেই, আমি সাজাই অ্যাডস রান করে যদি সেল আসে তাহলে তাহলে তো ভাই মাশাল্লাহ আপনারা অবশ্যই আমি একটা দিব। বা একটা জিনিস বলি যে ফাইবারে আমরা গেলে ওই যে ডিজাইনার, বাংলাদেশি ডিজাইনাররা যে অনেক মোটিভেশনাল পোস্ট দেয়, আমি এমন একটা বায়ার পেয়েছি যেটা আমার কাছ থেকে 1000টার মতো টি শার্ট ডিজাইন করে নিছে, বুঝতে পারছেন? এই জিনিসটা আসলে কইরা ওর লাভটা কি হয়েছে, একজন মানুষ এত ডিজাইন কেন দরকার পড়ে, আসলে কোনো কিছু না। ধরেন ওর এইরকম স্টোর আছে, এরকম টি শার্টের স্টোর আছে, ওর স্টোরের জন্য সে এই ডিজাইন করে। যেমন আমি তো ডিজাইন পারি না, সো আমি যদি এইরকম দেখি যে আমার যদি ভালো ইনকাম আসে তাহলে অবশ্যই আমি একজন ডিজাইনার আমার জন্য মানে রাইখা দিব, বা আমি ফাইবার থেকে গিয়ে এই যে টি শার্ট ডিজাইন করে দেবো। ধরেন সামনে তো একটা ডে আছে, কিভাবে আইডিয়া পাবেন আর কি, এই যে ফেব্রুয়ারি না সামনে, তাহলে এই ইভেন্টস, এটা নিয়ে সার্চ করছিলাম ইভেন্টস অন ফেব্রুয়ারি, তাহলে দেখেন এটাতে ঢুকি অনেকগুলো আছে। ধরেন কোনো একটা ইভেন্টের জন্য নিয়ে এই যে ইউএসও ডে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে, তাহলে ক্যান্সার ডে নিয়ে আমি বললাম যে এই ফাইবারে যাব, বা আমার ডিজাইনকে বলবো ক্যান্সার ডে নিয়ে ভালো কিছু একটা ডিজাইন আমারে কইরা দাও। আমি যাই হোক আমি কি করবো এটা আমার ব্যাপার, তুমি আমার এটা ডিজাইন করে দাও, বিনিময়ে আমি এত ডলার দিব। সাথে সাথে তো মানুষ দিবে, ডিজাইনারের তো ফাইবারে অভাব নাই। টি শার্ট ডিজাইনার লিখে যদি সার্চ করি আমার কাজের জন্য, আমি যেহেতু ডিজাইন পারি না আসলে ভাই, সো টি শার্ট ডিজাইনার আমি খুঁজবো, দেখি কম কম দামে এখানে আই উইল ক্রিয়েট কাস্টম টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, এটা না, এই যে আই উইল মেক এন অসাম। আপনাদের টি শার্ট মানে শুধু টি শার্ট ডিজাইন আছে, যারা লোগো টাইপ ডিজাইন গুলো করে না হ্যাঁ তাদের দিয়ে কিন্তু এগুলো হয়। তারা যে পিএনজি মানে লোগো গুলো না ডিজাইন গুলো বললাম আর করে কি, এমনিতে পিএনজি টি শার্ট তো টি শুধু শার্টে তো টি বসায় শার্ট না ভাই, এখানে দেখেন আরো অনেক কিছুই তো আছে। আপনাদের হ্যাঁ। আমি দেখাই যে প্রোডাক্ট আমি কয়েকটা এখনো এডই করি নাই। বিগ ফুটে যাই, স্টোর ফ্রন্টে, ওই যে আমি নিজে আসলে কনফিগারেশনটা পুরো পাইনি, যে ক্যাম্পেইনস আছে, হ্যাঁ বিগ ফুট মোটিভেশন অনেকগুলো। এই যে এই একটা প্রোডাক্টটি আমি আপলোড দিছি, এটা আমি দেখতে হবে। প্রোডাক্টগুলো গেল কই গেল কই, এই যে এইটা, এটা আমি উপরে নিতে পারি এই জিনিসটা, আচ্ছা এটাই উপরে থাক। অনেকগুলো তো আছে, যে কালার দেখেন অনেকগুলো আমি সিলেক্ট করছি, অনেক কালারই পাওয়া যায়, আমি আপনাদের দেখাই। এই যে এটা দেখেন, এটার অনেক কালার আছে, ডিফারেন্ট কালার। মাস্ক তো আছে আপনাদের দেখেছি না, এই যে গোসলের ওইটা, বাথরুমের আর কি পর্দা পর্দা এসে গেছে। জাজেলের মতোই, মানে প্রায় জাজেলের মতোই। হ্যাঁ অনেকগুলো, আমার প্রায় সবগুলোই সেম, বাট গিয়াল ছিল যে নিজেরটা নিজে করতে হবে সবকিছু। আইডিয়াটা আজকে নিজে মেক করতে হবে। হ্যাঁ আইডিয়া, আর এখানে কপিরাইটের ঝামেলা কম। ওই যে কত নিটসি আর আরো কয়েকটা আছে মোটিফি বা টি স্প্রিং, ওইসবে যদি ধরে আপনি কারো প্রোডাক্ট কপি করছেন তাহলে এই সারছে, সব কিছু একসাথে উড়ে ফেলবে, টাকাও সবগুলো আটকায় ফেলবে। ওই ক্ষেত্রে একটু স্বাধীনতার জন্য আমি সবসময় এই যে এই রেস্ট্রিকশন জিনিসটা তেমন একটা ভালো লাগে না, যে এই জন্য কি পেসিভে বা এইসবে আমি আগ্রহী হয়েছি এখন, যেহেতু ডিজাইন খুব একটা পাই না এই জন্য সামান্য হলে আটকে আছি। বাট ফ্রি ডিজাইন তো অনেকগুলো পাইছে, আপনারাও কিছু ডিজাইন দেন, ওসব দেখবো। আপনারা যেইটা যারা ডিজাইন দিতে পারবেন ওনাদের আমার স্টোরে অ্যাড করে দেবো, যে আমি ভাগাভাগির চান্স নাই, আপনাদের এটা অ্যাড করে দিলাম। ওই একটা যা দেখবেন যা সেল আসবে এর একটা পার্সেন্টেজ আমি দেবো, আর ফেসবুকের অ্যাডসের রান আমি নিজেই করব, আপনাদের কাছ থেকে কোনো টাকা নিতেছেন। আপনারা কপি হোক পেস্ট হোক বা যে কারো কাছ থেকে হোক আমার ডিজাইন দেন ভ্যালেন্টাইন্স ডে এর জন্য, ইউনিক কিছু ডিজাইন দেন, এটা নিয়ে সিলেক্ট করে দেন। ফোন কেস আছে, চাইলে স্যার ফোন কেস করতে ডিজাইনের পারেন। মানে সাইজ কিরকম হবে আর পিক্সেল কিরকম হবে এটা আমি যদি বলে সামনে দেন বলে দেবো। তাহলে বললে দেখা গেছে ডিজাইন দেওয়া যাবে স্যার। আচ্ছা আমি এটা পরে বলছি, এটা দেখি, এটা ডিজাইন যখন আপলোড করছি এটা আসলে কত চাইছে।
আর এই সাইজ গুলো কিন্তু মানে বড় ছোট করা যায়, যখন আমরা এখানে বসাবো না তখন এই ট্রান্সপারেন্ট মুভ না করে। তাও একটা ডিপিআই এর একটা ব্যাপার স্যাপার আছে কত, আমি আমার ঠিক মনে নাই, এটা আমি বইলা দিব না সামনে, এই যে কত হতে হবে, এই যে এটার একটা আইডিয়া নেন, এই যে দেখেন এইরকম হতে হবে। আমি যে ভ্যালেন্টাইন্স ডেটটায় যাই, ভ্যালেন্টাইন ধরেন মাই ক্যাট ইজ মাই ভ্যালেন্টাইন, এটা আমি আপলোড দেবো, এখানে এরকম 4500 ইন্টু 5400। ডিপিআই এরও কিছু ব্যাপার স্যাপার আছে, ওইসব আপনারা ডিজাইনার সামনে আর বুঝেন ডিপিআই জিনিসটা কি আসলে। এখানে ডিপিআই, এখানে ডিপিআই এর উপর জোর দেয়, এখানে ডিপিআই দিয়ে কি বোঝায় আসলে। স্যার ডিপিআই তে বোঝায় যে ডট পার ইঞ্চি স্যার, ওইটা হচ্ছে মানে পার পিক্সেলের রেজোলিউশনটা মানে কিরকম তাহলে আছে বা তাহলে ওটার কোয়ালিটি এইটা কেমন সেটা বোঝায়। এইটা থেকে আইডিয়া পাওয়া যায় ডিপিআই এ। জি স্যার, এই যে এখানে দেওয়া আছে যে ইয়া 5500 আর 4500 হচ্ছে পিক্সেল। আচ্ছা তাইলে হ্যাঁ এরকম স্যার, এরকম আর দিতে হবে। ধরেন এটা জি স্যার। 1.2 এমবি, এই যে না সবগুলো এই ডিপিআই এর। হ্যাঁ হ্যাঁ 4500 আর 5400 এরকম পিক্সেল জি হবে। স্যার। আর সাইজগুলো তো বড় হতে হবে, একটু কোয়ালিটি তো লাগবে, যে টি শার্ট বা কাপড়ের জি একটু স্যার, ওই কোয়ালিটি। 4500 বা 5500 পিক্সেলের মানে ডিজাইন এমনিতেই দেখা যায় 2 আড়াই প্লাস থাকে। আচ্ছা বুঝতে পারছি। আর দেখা যায় রেজলিউশন যদি আমি 100 দেওয়া হয় না তাহলে তো আরো বেশি হওয়ার কথা। হুম, হুম। আচ্ছা আমি এখানে ট্রান্সপ্লেনের যে লোগোতে এটা একটা মানে যাব। 72 রেজুলেশন না বিলাল ভাই? হ্যাঁ 72, 72 দিলে ফাইটা যাবো। 5500 72 না 300 দিতে হবে ভাই মিনিমাম। আচ্ছা মানে এই স্যার যেটা দেখাইছে ওটার কথা বলছি, এটা এমবি কম তো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। পিক্সেল হয়েছে ভাই সাড়ে আর আমি তো ভাই 5000 সাড়ে। আমি তো ভাই ক্যানভা ডিজাইনার। ওই মিমটা দেখাইছিলাম মনে আছে তো, না? এটা দিয়ে আমি লোগো বানাবেছি এই জায়গা থেকে। আচ্ছা এটা লোড হোক। ওখানে সাদা দেখাইতেছে। হ্যাঁ এটা একটা ভুল করছে, দেখুন লোগোর পাশে সাদা হয়ে গেছে, যে ব্যাকগ্রাউন্ড সাদা, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করা উচিত। এটা না? হ্যাঁ এটা, এটাই তো। এটা ব্যাকগ্রাউন্ড ধরছে। এটাতে ডাউনলোড কিভাবে করি? এটা পিএনজি আছে কিনা এটা হচ্ছে বিষয়। পিএনজি তো পিএনজি যায় থাকবে। কিনা, মানে পিএনজি আছে ঠিক আছে, কিন্তু এটা মানে ওইটা মানে সিলেক্ট এই করে না, এই যে এটা সিলেক্ট করে নেয় না, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এইটাই। এখানে দেখেন প্রচুর, আমি সেই লেভেলের ডিজাইনার, দেখেন কত পরিমাণ ডিজাইন করছি, কোপায় ফেলছি। বুঝি না ভাই কেমনে কি করবো, এটা আসলে অনেক মানে হাজার হাজার ভুল মনে হয় আছে। এমনিতেই শখের টেলায় করছি, দেখতেছি আর কি কেমনে কি করা যায়। আচ্ছা দাঁড়ান আমি ওইটা। স্যার ওটার পিক্সেল তো অনেক বেশি স্যার, ওই 4500 পিক্সেলের একটা ছবি প্রায় 40 ইঞ্চির উপরে হয় বা 45 ইঞ্চিতে হয়ে দাঁড়ায়। এত বড় পিকচার লাগবে স্যার? ওইটা কোয়ালিটি ভালো হবে এই জন্য মনে হয়, কোয়ালিটি ভালো হবে না এটা আমি। এত বড় হ্যাঁ লাগার হ্যাঁ। কথা না স্যার। মানে স্যার আপনি এত একটা, লাগার কথা না আপনি এখন। এখানে সাধারণত দেখেন আমরা প্রপার্টিসটা হচ্ছে একটু একটা গিগ ভালোভাবে। ইমেজ, আমরা যদি এই একটা তো গিগ ইমেজ সেট করি, করছি। গিগ ইমেজ করলে আমরা দেখা গেছে যে মানে 390 বা 500 এভারেজ করি কেন, তো সেক্ষেত্রে না 4500 তার মানে কি এটা গিগের বিশাল। ক্ষেত্রে আর এখানে তো কাপড়ে ভাই, কাপড়ে ছাপ দিবে না। এখন গিয়ার আমি লেন্সের বুঝতে কাজটা কি, পারছি, আমি যে বলি এই যে, না না, এই আমি দেখেন বলি এটা স্যার সে 29 গিগের সিরিজ ইমেজটা থেকে। যেন আমরা শেপ শেপ নিয়ে করি, শেপ হ্যাঁ নিয়ে করলে তখন কিন্তু ওই ওই বড় হয়। আর এটা সাব দিবে কি, সেটা অল্প একটু জায়গায় দিবে। হুম। এখানে আছে কিছু ঝামেলা মনে হয়। আচ্ছা এটা আমি আরো শিওর হয়ে আপনাদের বলবো না। তবে এগুলো ভেক্টর করা কিনা তাও সন্দেহ আছে, মানে ভেক্টর করলে আবার একটু না মানে ভেক্টর না ভাই, ভেক্টর না, এগুলো পিএনজি পিএনজি দিলেই ডিরেক্ট। হবে, পিএনজি দিলেই হবে, আর কিছু ভেক্টর না লাগবে না। এগুলো। বিড়ালটা সামনে চলে আসছে, যা, নেও ওটা। ওকে। আচ্ছা আমি লোগোটা মানে ট্রান্সপারেন্ট করে নিয়ে আসি না, এই জন্য এখন ঠিক হয়ে গেছে, এই যে এখন নিচে আর ওই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা নাই, এখানে সাদা হয়েই ছিল, আর দিয়ে দিলাম। বা এইসব নিয়ে দেখাবো আর কি এড করা যায়। তাহলে আমার কয়েকটা ডিজাইন দিয়ে, তো আপনারা তো জাজেলে অনেক কিছু দিচ্ছেন, কয়েকটা রিলেভেন্ট জিনিস দিয়ে আমি আপলোড করবো না, বা আপনাদের ওগুলো আপলোডটা তো দেখা স্যার যাবে। এখন রাখি নাই, মানে যেগুলো করছিলাম ওগুলো এখন নতুন কালেক্ট করতে হবে হয়তো বা। আচ্ছা ঠিক আছে স্যার, কিছু ডিজাইন দিব না স্যার। হুম। যে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে ভালোই একটা প্ল্যান আছে, ফেব্রুয়ারি নিয়ে, ভ্যালেন্টাইন ডে না, ফেব্রুয়ারি নিয়ে। ওদের ফেব্রুয়ারিতে বড় ইভেন্ট ভ্যালেন্টাইন, আর বাকিগুলো হচ্ছে
কান্ট্রি ওয়াইজ বিভিন্ন। না, ক্যান্সারটা তো ইন্টারন্যাশনাল। চকলেট ডে, অমুক ডে, তমুক ডে আছে না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এগুলো। বা আচ্ছা, এই ওয়েবসাইটটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে? ডোমেইন শুধু কিনতে হয়েছে, আর কিছু করা লাগে নাই। আচ্ছা, আপনি কি নিজে তৈরি করছেন নাকি একাই না? আমি নিজেই এখন ভাই শিখতেছি, এখনো তো বিল্ড হয় নাই, শুধু একটা প্রোডাক্টই আপলোড করছি, এই যে দেখেন। আর একটা নিচে বিগ ফুটে গিয়া দেখেন, বিগ ফুট আর কি ওই যে দানব যেটা, এই যে সাজাইছি একটু সামান্য, কিছু করি নাই আসলে। আর একটা প্রোডাক্ট, এখন শত শত প্রোডাক্ট দিতে পারবো আমি। আচ্ছা এটা মার্কেটিং অনেক স্ট্র্যাটেজি আছে, ওটা সামনে যাই আমরা, এটা নিয়ে পরে সামনে আরো আচ্ছা, এই প্রোডাক্ট গুলা যখন অর্ডার পড়বে তখন প্রোডাক্ট গুলা মানে সেল করবেন কিভাবে? এটা বলে, এটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, পড, পিওডি। তো প্রিন্ট অন ডিমান্ড জিনিসটা কি, মানে যখন ডিমান্ড হবে তখনই এটা প্রিন্ট হবে। আমি আসলে এই যে কাজটা করতেছি, ট্রান্সপ্ল্যান্ট.com আমার ব্র্যান্ড নেম, বাট আমি যার হয়ে কাজ করতেছি সে হলো যে গিয়ার লাঞ্চ। তখন ধরেন এই কাপড়টা কালার চুজ করলো জি। কাস্টমার, এই কাপড়টা চুজ করে সে অর্ডার করলো, এটা $29.85। আসলে এটার দাম হলো $19.85 ছিল, আমি $10 বাড়াইছি কারণ আমার প্রফিট লাগবে। এটার অরিজিনাল প্রাইস হলো যে এই $19, 19.85। সো আমি এক্ষেত্রে যেহেতু আমার রেভিনিউ দরকার, সো আমি $10 বাড়াই ফেলছি। আমি রেভিনিউ কম করতে চাইলে হয়তো আরো $2-3 বাড়াইতে পারতাম, ধরেন $22 দিতাম, তখন আমার লাভ হইতো $3। এটা আমি $50 দিতে পারি, $50 দিলে আমার মনে হয় $30 মতো লাভ হইতেছে। সো যাই হোক, আমি $29 দিছি, এখানে রেভিনিউ যা দেওয়ার দেখ, সমস্যা নাই, মানুষ তো কিনে ফেলবে। কিনলে সাথে সাথে অর্ডারটা প্লেস হবে গিয়ার লাঞ্চের কাছে। এরপর ওরা করবে কি, আচ্ছা এই কাপড়টা বানাবে, এই কালার নেবে, এই ডিজাইনটা ইউজ করবে, করার পর এই যে আপনার কাস্টমার যেই জায়গার এই অর্ডারটা দিছে, যে লোকেশনটা দিছে, ওই জায়গায় কাপড়টা পৌঁছায় দেবে। আপনার লাভটা কি, আপনি জাস্ট ডিজাইনটা আপলোড করছেন, আর বিক্রি যেহেতু করছেন, মার্কেটিং তো আপনি করছেন, সো এটা টাকাটা আপনি পেয়ে গেলেন। জি। আচ্ছা, এখন ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে যদি অর্ডার আসে তাইলে? পাবেন, পারবেন। ওরা যদি ওরা তো ওয়ার্ল্ড ওয়াইডই কাজ করে। ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশে না। আচ্ছা। তার ওরা মেবি হচ্ছে পেমেন্টটা আগে নিয়ে নেয়। হ্যাঁ, পেমেন্ট তো আগে নেবে, স্বাভাবিক। তো যদি কেউ যদি রিটার্ন করে তাহলে তো ধরা যাবে। না, রিটার্ন খাইলে কিন্তু এখানে আরেকটা সুবিধা, ওদের কাপড় পছন্দ হয় নাই, ওরা কাপড় মানুষ রিফান্ড দিয়ে দিতে পারে, বাট আপনার প্রফিট থেকে 1 পয়সাও কমবে না। আপনার যে একবার সেল হয়ে গেছে, এই শেষ, গ্যালেন্টের সুবিধা। আপনার এখন আমি এই কারণে বলবো না, কারণ ওই যে ইনভেস্টমেন্ট লাগবে, যে ফেসবুক এডস এর জন্য অন্তত ইনভেস্টমেন্ট কিন্তু লাগবে আপনাদের। যে কোনো জায়গায় মার্কেটিং করেন প্রবলেম নয়, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, যে কোনো জাহার নামে করেন, সমস্যা নাই, মানুষ আসুক, আইসা আপনার প্রোডাক্ট কিনুক। এরপর যদি সময় পাই, এটা তো আপনার দেখাবো। আর সামনে শপিফাই নিয়ে কাজ করার ইচ্ছা আছে, ড্রপশিপিং, ওইটা একটা বেসিক ওভারভিউ দিয়ে দিব আপনাদের। স্যার একটা ছবি দিয়েছি স্যার হোয়াটসঅ্যাপে, দেখেন স্যার আমরা ওই জাজিলে ওই রকম কাজ করেছিলাম স্যার, আপনি একটা ছবি দিয়েছি আপনাকে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, স্টে সেফ। হ্যাঁ, আমার এই ডিজাইনটা লাগবে, জাস্ট ওই পুরুষ মানুষটা লাগবে না। জি স্যার, বুঝতে পারছি। মানে আমরা জাজিলে মূলত এরকম ডিজাইন গুলো করতাম স্যার, মানে আমাদেরকে স্যার আচ্ছা, আমি ডিজাইন জাজেলের মানে জাজেল, আচ্ছা দেখি, জাজেল না জাজল এরকম। শপিফাই জিনিসটা কি? হ্যাঁ স্যার, এটাই স্যার। শপিফাইলে ড্রপ শিপিং, ওই যে ড্রপ শিপিং জিনিসটা মজার, ওই যে কাস্টমার আপনার এখান থেকে প্রোডাক্ট কিনবে, টাকা পে করবে, এরপর আপনি যে টাকাটা নিলেন ওই টাকা দিয়ে আপনি যে আসলে প্রডিউস করে ওরা অর্ডার দিবেন, ওই জায়গায় তুমি তোমার প্রোডাক্ট পৌঁছে দেবা, এইটাই আর কি। এটা হলো যে আপনার ড্রপ শিপিং। শপিফাই দিয়ে মানুষ মিলি ড্রপ শিপিং করে, আচ্ছা, এই ব্যাপারটাই দেখেন। আপওয়ার্কে স্যার মানে শপিফাই নিয়ে অনেক কাজ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কারণ মানুষ তো অনেক বেশি ড্রপ শিপিং করে না, এটা তো অনেক লাভজনক, ইনভেস্টমেন্টের একটু হলেও রিস্ক কম, মানে নিজের প্রোডাক্ট বিক্রি করার চাইতে ওইটা ভালো। একজনের প্রোডাক্ট আপনি বিজ্ঞাপন দিলেন, মানুষ অর্ডার করলো, আপনি টাকা পেয়ে গেলেন, টাকা পাওয়ার পর আপনি ওই জায়গায় অর্ডার করবেন, বলবেন যে এই একটা অর্ডার আসছে,
তুমি ওই জায়গায় পৌঁছায় দিও, মানুষ পৌঁছায় দেবে। আর নর্মালি মানুষ মনে করবে তো আপনার ওই ওয়েবসাইট থেকে গেছে এটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, জাজেল নিয়ে আমি ঘাটাঘাটি কম করছি। আমি ওইসব যে এমনিতে মার্কেট প্লেস যেগুলো আর কি আপলোড করার জন্য বা ওই কি যেন বলে এই জাজেলে কিছুটা মার্কেটিং ওদের, ওরা নিজেরাও করে। হ্যাঁ না এইটাই বলছি, মানে যেগুলো আর কি ওরা নিজেরা করে ওদের ওয়েবসাইটে আপলোড করা লাগে ওইসবে আমি ইন্টারেস্ট তেমন একটা দেখাই না। আমি এই জিনিসটা আসলে পছন্দ করি যে নিজের ব্যবসা নিজের রিস্কে থাক, নিজের কাছেই থাক, আচ্ছা, জাজেলেও কিন্তু আপনার নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে, নিজস্ব একটা স্টোর থাকবে। ওটা মানে এরকমই এটার আপনার এটার মতো, হ্যাঁ, কিন্তু আপনার এটা। স্টোরটাও ওরা প্রমোট করবে। তাহলে তো ভালোই। বাট আমি গিয়ার লাঞ্চের মানে প্রশ্নটা বেশি হচ্ছে, বা জাজেল নিয়ে একটু ঘাটাঘাটি করবো, বাট ওইরকম শুনি না আমি গিয়ার লাঞ্চের মতো যে সবকিছু করতেছে। সবকিছুই কি জাজেল নিজ দায়িত্বে নিয়ে নেয়, নিজের হাতে নিয়ে নেয়? মানে এটা হচ্ছে আমাদের হচ্ছে যে বাংলাদেশে ধরেন নিপালি, তারপরে হচ্ছে দারাজে যেরকম রিসেলার থাকে না, রিসেলার, এরকম জাজেলটা হচ্ছে এই টাইপের। আচ্ছা, না স্যার, আপনি মার্কেটিংটা ডিজাইন, মেবি করতে হয় স্যার। মার্কেটিং এ দেখা গেছে বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন না ওয়েবসাইট ফেসবুকে। আলাদা দিলে ওরা মার্কেটিংটা করবে কেন? আচ্ছা, জাজেলে তো গিয়ে দেখি ওরা ওদের প্রোডাক্ট আছে এটা। আচ্ছা, আমি ফ্রান্সে যাই। না, ওদের প্রোডাক্ট স্যার এখানে সব তৈরি করা যায়। ওখানে সব তৈরি করে আপনি নিজের প্রোডাক্ট আপলোড করতে পারবেন বা নিজের, ওদের যে প্রোডাক্ট গুলো আছে স্যার, ওরা প্রোডাক্ট দিয়ে দেয় স্যার। ওই প্রোডাক্ট গুলোকে ডিজাইন করে আপনি যদি মানে আপনার ও স্টোর অ্যাড করেন, তাহলে ওই স্টোর থেকে যদি সেল হয়, তাহলে ওইখান থেকে একটা রয়্যালিটি স্যার পাওয়া যায় আর কি, এরকম। বাট মেইনলি মানে মানুষ কিনবে কোন জায়গা থেকে? জাজেল.কম থেকে কিনবে, তাই না? জি স্যার, জাজেল ডট জাজেল কম থেকে থেকে কিনবে। কিনবে। আমি যেভাবে করতেছি আমার নিজের পার্সোনাল ওয়েবসাইট থেকে কিনবে না। না না মানে স্যার, স্যার আপনারও পার্সোনাল পার্সোনাল ওয়েবসাইট ওয়েবসাইট থাকবে, আমি বলি আপনাকে, থাকবে স্যার ধরেন ওইখানে, আমাদের যদি একটা মার্কেটে যতগুলো স্টোর থাকে না, হ্যাঁ ওটা আর কি মানে জাজেল একটা ওয়েবসাইট, এটার ভিতরে প্রত্যেকের স্টোর যেটা ভালো লাগে ওটা থেকে কিনবে, কিন্তু প্রোডাক্টটা তো দিবে জাজেলই, কারণ হ্যাঁ প্রোডাক্ট সোর্সিংটা হচ্ছে জাজেল দিবে। আপনি শুধু হচ্ছে কোয়ালিটি মানে মেক করলেন, হ্যাঁ কোয়ালিটি ডিজাইন এই টাইপ হ্যাঁ। আর কি, মানে আইডিয়াটা এখন ধরেন দিলেন। আমি এইটা বলছি, মানে আমি শোকেস কই করতেছি দেখেন, আমি আমার প্রোডাক্ট শোকেস করতেছি আমার নিজের সাইটে, দেখছেন? আমার নিজের সাইটে। এখন আপনার প্রোডাক্টটা কোন জায়গায় শোকেসড হবে? জাজেল আপনার জাজেলে। একটা স্পেস থাকবে জাজেলের ওয়েবসাইটে, ঠিক ও আছে, আপনার ও, স্পেসে ও, এটা প্রোডাক্টের ইয়েটাতে। তাহলে এইটা তো যে মোটিফিট স্প্রিং ওইগুলোর মতোই। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই জায়গায় এখনো গিয়ার লাঞ্চ আসলে ইউনিক, গিয়ার লাঞ্চের মতো এখানে কেউ করে নাই। ওই যে মানে নিজের ওই ক্ষেত্রে একটু পেইন আছে যে আমরা আপনার মার্কেটিং কেউ করে দেবে না। যে আমি হাজার হাজার প্রোডাক্ট আপলোড দিলে কোনো লাভ নাই, আমার নিজের মার্কেটিং করতে হবে। ওই যে ধরেন সেটাই, এটাতে আবার নিজের ইনভেস্ট লাগবে। মার্কেটিং স্যার নিজেদেরই করতে হয়। দেখা গেছে আমরাও তো যেই প্রোডাক্ট গুলো করেছি স্যার, ওগুলো করার পরে আমাদের প্রিন্টারেস্ট আপলোড দেওয়া লাগছে। তারপরে সামনের দিকে আমাদের মানে ওয়ার্ডপ্রেস না আরো অনেক কিছুতে আগানোর কথা ছিল, কিন্তু তার আগে স্যার ও চলে যাওয়াতে আর ও কি করা তাইলে হয়নি। ভাই, আপনি যে আমার গিয়ার লাঞ্চটাই ভালো। আমি সব কিছু আর কি এইভাবে রিভিউ শুনে যে এক যার কাছ থেকে আর কি গিয়ার লাঞ্চের কথা শুনছি, সে সব কিছুর সাথে আসলে কম্পেয়ার করে আমার বলছে। আর যেহেতু আমি ডিজাইনার মানুষ না ভাই, আর এত কপিরাইট এত চিন্তা ভাবনা করতে পারবো না, মানে হঠাৎ করে অ্যাকাউন্ট চলে গেল যে আমার একটা পেন আছে, এইসব পেন নিতে পারবো না। সো এই আমি গিয়ার লাঞ্চটাই চুজ করছি। এখন দেখা যাক, সামনে তো এখনো পেইড ক্যাম্পেইনে যায় নাই, অ্যাড অ্যাকাউন্টটা তো দিছে আল্লাহ দিলে। এখন আরো প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ঝামেলা চলতেছে, তাও আমি আশা করি যদি আর কয়েকটা ডিজাইন পাই, কয়েকটা ডিজাইন যদি আপলোড করি, আমি একটা ক্যাম্পেইন রান করে দেখবো। কিছু ইনভেস্ট হবে, কিছু লস হইতে পারে, তাও আমি মোটামুটি $100 মতো ইনভেস্ট করে দেখবো $100 আমি সেল টেল নিয়ে আসতে পারি কিনা। এদের একটা পেজ খুলতে হবে, অনেক ব্যাপার আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ওই যে মার্কেটিং হান্ট নামে একটা পেজ খুলছিলাম না, জি স্যার। ওইটা দেবে রেগুলার লাইক আসে দেখি। তার নামটা ইউনিক দিছি এই জন্য। তো লাইক অনেক কেন দেবে? সময় আমার কিছুই তো নাই এখানে। ভাই নামটা যেন কি বললেন? মার্কেটিং হান্ট। মার্কেটিং, হ্যাঁ, অনেক সময় স্যার মানে এইসব ইউনিক ইয়া মানে মার্কেটিং নামের কিছু অনেক কিছু ভেরি করে। আমি একটা আমার একটা পেজ আছে, ওটা আমি তারপর বলতে চাই না সবার সামনে, আমি এটাতে হুদাই মানে পেজ খুলছি, কিন্তু এটাতে আমার লাইক অটো আসছেই, আসতেছে এরকম। আমার সাকিব এখানে ভাই কোনো নামটা কি অ্যাক্টিভিটি বুঝি নাই। বলেন? মার্কেটিং হান্ট পাবেন কিনা জানি না। মার্কেটিং হান্ট নেমে তো আর অনেকেই অনেক কিছু করতে পারে। আচ্ছা যাই হোক, আপনাদের বলছিলাম যে আজকে ফাইবার নিয়ে আলোচনা করব। এখন জি স্যার। আপনারা কি কোনো প্রোডাক্ট চুজ করছিলেন? একটা টপিক তো দরকার। জি আমি স্যার, হচ্ছে কিওয়ার্ড তো স্যার আমি চুজ করছি স্যার। আমি আমারটা তো স্যার আমি আমি আপনাকে অ্যাড দিয়েছিলাম স্যার। অ্যাড মার্কেটিং মানে অ্যাডস মার্কেটিং যে অ্যাড ম্যানেজার এটা দিব স্যার আমি আমি ফেসবুক অ্যাড তাহলে ম্যানেজার। নিজে একটা আইডিয়া নেই। আচ্ছা, এটা 4791।
ইউটিউব এসইও লিখে আমার তো এখানে আগে বা এই যে ইউটিউব এসইও এই যে জিনিসটার জন্য আমার গিকটা উপরের দিকে ছিল লেভেল লেভেল 2 পাওয়ার পর সব কিছু গেছে এই যে এই জায়গাতে এই এরিয়াতে থাকতো আমার গিকটা এখন কই থেকে কই নামছে এখানে এখন আমার স্টুডেন্ট যারা আছে কয়েকজন এরকম কয়েকজনের গিগ আছে দেখি অর্ডার হয়েছে ওদের? হ্যাঁ অনেকজনের এই যে, হয়েছে এই দেখেন জামিল না এটা জামিল আরেকজন এটা না এইটাও না ওদের হচ্ছে এলআর জামিল। হ্যাঁ এলার জামিল হ্যাঁ যেটা। জামিল তো রিভিউ নাই এটার জন্য ওর সাথে আমি কথা বলছি। কি কথা বলছেন না আমার আমার স্টুডেন্টকেও পাই নাই বা আর অনেক কয়েকটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করছিল আচ্ছা যাই হোক এটার জন্য 3286টা আছে তাহলে ইনস্টাগ্রাম অ্যাডস দেখি ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন ইনস্টাগ্রাম অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস লিখে তো আসলে কেউ সার্চ করবে মানে ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করবে নাকি ইনস্টাগ্রাম অ্যাডস দিয়ে সার্চ করবে স্যার প্রমোশন লিখে সার্চ করবে স্যার। ওই ক্ষেত্রে আবার চাহিদা অনেক বেশি হয়ে যাবে আরেকটা আছে না ওই যে গ্রো হ্যাঁ, ইনস্টাগ্রাম আমি এখন কিন্তু এটা মানে সিরিয়াসলি Instagram। করতেছি আমি এখন এটা কিন্তু সিরিয়াসলি করতেছি বলতে আমার না 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 ঠিক আছে ইনস্টাগ্রাম প্রমোশনের দেখেন সার্ভিস কম আছে স্যার বিষয় হচ্ছে কি মানে যে সার্ভিসটাই আছে এই সার্ভিসটা এক্স্যাক্টলি সেল হচ্ছে কিনা এটা হচ্ছে বিষয়। যদি সেল না হয় তাহলে তো আমি একটা কিওয়ার্ড দিলেও লাভ নাই। না আমি এটা তো সুন্দর করে কি খুলতে হবে এটা এমনিতে দেখি যদি ভালো হয় তাহলে তো পেয়ে গেলাম তাও তাও তো একটা আমার কিওয়ার্ড সিলেক্ট করার দরকার ওই এখন আমি একটা সিলেক্ট করে ফেলবো আই উইল সেট আপ ইওর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইনস আমি এখন ফেসবুক রাখবো না শুধুই ইনস্টাগ্রাম রাখবো আই উইল সেট আপ ম্যানেজ শপিফাই ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস এইটা সব কিছু ঢুকে ফেলছে দেখি তো আই উইল সেট আপ এন্ড ম্যানেজ ইওর শপিফাই ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য এটা হিট করবে শপিফাই অ্যাডস এর জন্য হিট করবে সেই এটা অনেক ভালো কিওয়ার্ড চুজ করছে তিনটা কিওয়ার্ড নিছি। হুম শপিফাই অ্যাডস ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস শপিফাই ফেসবুক অ্যাডস ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ভালো ভালো অনেক ভালো সেট আপ এন্ড ম্যানেজ ও তাহলে আমি এটা আই উইল সেট আপ এন্ড ম্যানেজ ইওর ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন ফর ইওর বিজনেস এই দিতে পারি এটা কেমন হয় ওই রে ভাই doc.google.com না হ্যাঁ এটা কিছু জিনিস সরাই এটা কি এটা একটা জাজেল এইটাও সরাই ট্রান্সপ্ল্যানার গিয়ার লাঞ্চ এটা আমি কিওয়ার্ড হিসেবে দেখেছিলাম এইচএফস এর খবর তো জানেন তাই না অ্যাক্সেস কি স্যার? ওই যে এটা কিওয়ার্ড হিসেবে পে টুলস সবচেয়ে বেস্ট টুলস এটাই এটা পে টুলস এটা ফ্রিতে করা যায় হ্যাঁ আচ্ছা দেখ অনেকগুলো ক্লিয়ার করছি যে কি দেওয়া যায় বলেন তো গিগের নাম টাইটেল গিগ টাইটেল। হ্যাঁ গিগ টাইটেল আসলে এইভাবে প্ল্যান ছাড়া করা ঠিক না তা কইরা ফেলে আমার তো চান্স আছে তাইলে অনেকগুলো তো গিগ সাজানো যাবে যদি তাও র্যাঙ্ক পাওয়া যায় তাহলে তো খারাপ না প্রমোশনের একটা লাইভ প্রজেক্টে দেখাই দেবো এটা একটু সময় লাগবে এই ক্ষেত্রে আচ্ছা ইনস্টাগ্রাম অ্যাডস মানে এটা আমি সিরিয়াসলি করতেছি এমনিতে দেখানোর জন্য না আমার নিজের জন্যই একটা গিগ খোলা উচিত তাই না তো এখানে একটা খুলবো তাহলে কি করা যায় ইনস্টাগ্রাম অ্যাডস পরে দেখি আরো অনেকগুলা কিন্তু ওরা শোকেস করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজার ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিং গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস ইনস্টাগ্রাম ভিডিও অ্যাড ইনস্টাগ্রাম অ্যাডস ডিজাইন আচ্ছা ইনস্টাগ্রাম ভিডিও অ্যাড কিন্তু আমি অনেক ভালো করতে পারবো বলুন তো কেমনে কিভাবে স্যার? 19,397টা থাক ওই জায়গায় আসার দরকার নাই ওই যে আমি একটা পে টুলস দেখাইছি না আপনাদের ইন ভিডিও ভাইয়া ইন ভাইয়া ভিডিও। হ্যাঁ বলেন দিচ্ছে আপনাকে ওই কারেন্ট ছিল না তো এইমাত্র কারেন্ট আসছে তো আপনাকে রিকোয়েস্ট দিছে মনে হয় অ্যাকসেপ্ট করেন নাই হ্যাঁ জনি ভাই করছে এখন আচ্ছা ভাই ওকে থ্যাংক ইউ
ওই যে ইন ভিডিও দিয়ে তো করা যায়। বাইরে ভাই এটা বাদ দেই। আচ্ছা, আপনি তো পেইড নিছেন না? হ্যাঁ আপনার তো পেইড আছে কি কোনটা পেড আছে? ভিডিওতে। হ্যাঁ পেড আছে পেড আছে। এটা ইনস্টাগ্রাম অ্যাডস, ইনস্টাগ্রাম কি নেওয়া যায় ভাই বলেন তো? ওইটার মধ্যে আইএল সেট আপ এন্ড ম্যানেজার না, আইএল সেট আপ এন্ড ম্যানেজ তাহলে ইওর মনে হচ্ছে ভাই সেটা ইনস্টাগ্রাম। কি ওর ম্যানেজার মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এরকম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। না সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা একটু বড় হয়ে যাবে। আইএল সেট আপ এন্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন টু গ্রো, না এটা দরকার নেই আমার। এইটার মতো করি, বাট এইটা আসলে উচিত না। আপনাদের বলি না, সরি আপনাদের গিগটা কেমনে রিসার্চ করবেন এটা বলি। প্রথমে তো আপনার প্রথম নিশ সিলেক্ট করলেন, ধরেন আমার নিশটা হলো যে কি ইনস্টাগ্রাম অ্যাডস, এটা হলো যে মেইন। হ্যাঁ, সো এটা করার পর আপনারা একটা জায়গায় যাবেন, ওই যে এখানে আপনারা গিগটা রিসার্চ করা শুরু করবেন। যেমন ইনস্টাগ্রাম অ্যাডস আর একটু স্পেসিফিক করা দরকার, ইনস্টাগ্রাম অ্যাডস থেকে 4000। যাই হোক, আপনারা ধরলেন যে মিনিমালিস্ট টি শার্ট ডিজাইন লিখছেন না, তাহলে মিনিমালিস্ট টি শার্ট ডিজাইন লিখবেন। তো দেখা যাবে যে টপ 10 যারা আছে, টপ 10 না করে আপনারা টপ 20 নেবেন। টপ 20 কিভাবে নেবেন? এখান থেকে জাস্ট এই যে সবুজ কইরা গেল, কই হয় না কেন, এই যে কপি করবেন এতটুকু পর্যন্ত, কপি কইরা এখানে পেস্ট করবেন। এটা ডিরেক্ট পেস্ট করবেন। ডিরেক্ট পেস্ট করলে একটা হয় কি, এই যে লিংক সহ চলে আসে। এই যে দেখেন এখানে করলে যখন দরকার পড়বে, আমি এটার আগে নাম্বার দিয়ে দেই। হ্যাঁ, এই দেখেন এইটা গেল, লেভেল টু সেলের এটা কাটি। এই দেখেন এখানে আসছে যে আমি এইটাতে ক্লিক করলে যে ওর লিঙ্কটা চলে আসে, এই যে লিঙ্কে ডিরেক্ট যেতে পারবো। তো আপনার এটা মাইক্রোসফট ওয়ার্ডসেও মানে মাইক্রোসফট ওয়ার্ডেও পাবেন, অথবা ওই যে এই যে doc.google.com যদি ইউজ করেন এখানে পাবেন। তাহলে ধরেন এইটা আমি করলাম, এখন 2 নাম্বার, 1 নাম্বারটা কপি পেস্ট করছি, এখন 2 নাম্বারটা কপি পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, বেশি হয়ে গেছে। এই তো, এই যে এই দেখেন স্টার্নিং, এই যে স্টোরি এভিডেন্স। এখন এই জিনিসটা আবার করার দরকার নাই, এই যে এইটা আমি ক্যান্সেল করি, আসলে এটা তো আমার দরকার নাই। রিলেভেন্ট হতে হবে, রিলেভেন্ট যে আই উইল ডিজাইন, এই যে ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করি, এই তো আছে। ওরে বাবারে, এত বেশি হয় কেমনে? স্যার 12,000, 4,000 থেকে 12,000 চলে গেছে। আচ্ছা যাক, যাই হোক, আপনারা তো এইভাবে চুজ করবেন তাই না? চুজ করার পর এই যে এখান ধুর বাড়া, এই যে এখান থেকে কপি করলেন, এরপর এখানে পেস্ট করবেন, শেষ। এইরকম করে আপনারা যে আপনার যেই মানে কন্টেন্টটা সিলেক্ট করছেন, এইভাবে প্রথম 20টা টপ 20 আপনি নিয়ে আসবেন। এই যে এখান থেকে কপি করলে হয়, এরপর এখানে কন্ট্রোল ভি। এই যে মানে রেটিংটা 5 স্টার রেটিং না আছে, আর কতটা রিভিউ আছে 240। এই যেখানে এখানে ক্লিক করলে ওর মার্কেট প্লেসের লিঙ্কটা দিয়ে দেয়, মানে গিগের লিঙ্ক দিয়ে দেয়। এটা দিলে ওর গিগের লিঙ্কটা দিয়ে দেয়, এখান করে দেখবেন যে ওর গিগে চলে যাবে। এই যে কপি করছি, কপি করার ওইটা কি হলো, আসছে, এই যে দেখেন এই যে এর গিগে চলে গেছে। ওকে, এরপর 4 নম্বরে যান। এইরকম করে আপনারা 15 থেকে 20টা, এই যে 15টা 20টা দেখে এখানে 15টাই কম দেই, এরকম 15টা আপনারা সিলেক্ট করবেন। পরে বলি ভাই কি হবে, এটার ফায়দাটা কি বলি। আচ্ছা একটু মিট করেন শাফিন ভাই মনে হয়। এখন কাহিনী হইলো যে 15-20টা যদি আপনি করেন, এরপর 15-20টা করার পর একজলে কিন্তু আপনি এইসব প্রত্যেকটা টাইটেল কিন্তু একবার পড়ে নেবেন। ওইসব পড়লে সাথে সাথে কিন্তু আপনি আসলে আইডিয়া পেয়ে যাবেন আপনার গিগের টাইটেলটা কীরকম হওয়া উচিত। এই জিনিসটা আসলে ম্যাজিকের মতোই কাজ করে। আপনি টপ যারা আছেন, টপ যেগুলো আছে সবগুলার এইরকম টাইটেল কপি পেস্ট করে এখানে নিয়ে আসেন, অনেক ফায়দা আছে এটা। আমি কমাইলাম, এরকম অনেকগুলো যদি করি আমি, এটা ডেফিনেটলি আমি এটার এই একটা বেনিফিট পাবো। এসব পড়লে কিন্তু সাথে সাথে একটা ক্লিক করবে, আপনি বুঝতে পারবেন কোন জিনিসটা আসলে রান করা লাগবে বা কয়টা কিওয়ার্ড আপনার গিগের মধ্যে দিতে হবে, আপনি বুঝে যাবেন। এখন আই উইল সেট আপ এন্ড ম্যানেজ ইওর শপিফাই হ্যান, আই উইল ক্রিয়েট ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, আই উইল সেট আপ এন্ড ম্যানেজ ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন অ্যাডভার্টাইজিং, আই উইল সেট আপ এন্ড ম্যানেজ ইওর ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। অনেক কিছু দেখার পর একটা আইডিয়া চলে আসবে, মানে কোন জিনিসটা করলে বেশ কয়েকজন কিন্তু ইউজ করছে, বেশ কয়েকজনের গিগের কম্বিনেশন কিন্তু আপনার গিগে তখন দিতে পারবেন।
এরকম 15টা, কমপক্ষে 15টা কপি করে পেস্ট করেন। পেস্ট করার পর এখানে আর কি আপনি লিখবেন যে আপনার ফাইনাল টাইটেল। এইটা 100% শিওর থাকেন, আপনার একটু সময় লাগবে না, আপনি ফাইনাল টাইটেলটা কি করবেন এটার জন্য। এভাবে করে আপনারা ফাইনাল টাইটেল একটা সিলেক্ট করে আমারে এটা সাবমিট করেন, আমারে বললেন, আবার এটার স্ক্রিনশট দিন যে আপনি দেখেন আপনি 15টা কপি পেস্ট করছেন। এখানে দেখে আসলে বোঝা যায় না, সেটার জন্য এইভাবে পুরো মার্কেট প্লেসের লিঙ্ক সহ কপি পেস্ট করা লাগে। এটা করেন, এইটা এরকম করেন, দেখতেও সুন্দর লাগে, খারাপ লাগে না। ওইটা যদিও ঠিকমতো কপি করা হয় না, এই জন্য আর কি ওইভাবে দিছে, বাট লিঙ্ক আসছে ঠিকই। ওই যে এইভাবে কপি করার পর আপনি কিন্তু ফাইনাল টাইটেলের আইডিয়া কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন। তখন একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমারে জানায় পারবেন তো। কিন্তু সবাই তো করবে না, দুই একজন মনে হয় গিগ নিয়ে রিসার্চ করতেছেন, কাজ করতেছেন, আপনারা এইটা দিয়েন, আপনারা দেন। বা যারা এখন মানে ইচ্ছা আছে কাজ করার, অবশ্যই আপনারা এই কাজ মানে এই হোমওয়ার্কটা মিস করেন না। এইরকম docs.google.com-এ যান বা মাইক্রোসফট অফিসে যান, গিয়ে এভাবে কপি পেস্ট আন, কপি পেস্ট করে ফাইনাল টাইটেল একটা সিলেক্ট করে আমাদের জানান। তখন দেখবেন যে আপনাদের যে বিলাল হোসেন ভাই মনে হয় না আরো কার যে এই টাইটেলটা ছিল, ওইটা আসলে আমার তেমন একটা পছন্দ হয় নাই। আপনি এই কাজটা করেন, এই কাজটা করে যে মানে 20টা, আপনি 15টা না, আপনি 20টাই নেন, 20টা নেওয়ার পর আপনার ফাইনাল টাইটেল চুজ করেন, দেখবেন অনেক স্মার্ট একটা টাইটেল হবে। আপনি যেটা চুজ করছেন ওইটা আমার কাছে স্মার্ট লাগে নাই, একটা চুজ করে দেখেন, অবশ্যই পাবেন। ওই যে এখন আপনার যে এই যে আসাদ ভাইয়ের তো আছে মিনিমালিস্ট টি শার্ট ডিজাইন, তাহলে মিনিমালিস্ট টি শার্ট লিখে সার্চ করেন, বা মিনিমালিস্ট আরও অনেক কিছুতে আছে, এইসব লিখে সার্চ করে দেখেন কোনটার কম্পিটিশন কম, এরপর এইভাবে কপি পেস্ট করেন, এরপর ফাইনাল টাইটেল একটা আমারে নেক্সট ক্লাসে দিয়ান। আজকে কি বার? মানডে। আমি বুধবারের জন্য আপনাদের এই হোমওয়ার্কটা পেয়ে যাই, বুঝে গেছে? কয়জন দিতে পারবেন এখন এইটা জানি যে বিলাল হোসেন ভাই হয়তো বা দেবেন, এরপর আসাদ ভাই হয়তো বা দেবেন, আর কে দিতে পারবেন আপনাদের কি, বা শাফিন ভাই বা জনি ভাই? জনি ভাই তো লেট স্যার, আসছেন, আমারটা স্যার কনফার্ম। কনফার্ম? আচ্ছা আচ্ছা, সুজিত ভাই দিতে পারবো স্যার, এটা করতে দেখছেন, পারবো। বা যা পারেন আপনারা, যা কাজ পারেন, যা কিছু না পারেন তাহলে হ্যাপি বার্থডে লিখে সার্চ করেন, হ্যাপি বার্থডে উইশ করবেন মানুষকে, যা দিতে পারেন ওইসব নিয়ে চলে আসেন। আচ্ছা, আমি একটা কথা বলতে চাইছিলাম হ্যাঁ ভাইয়া বলেন ভাইয়া বলেন বলেন বলেন। প্রথমত হচ্ছে যে আমার এটা মানে একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, যে ওই ধরেন আমার ওই ফাইবার অ্যাকাউন্ট আমি অনেক আগে খুলছিলাম, ওই যে আমাদের আগের যে ট্রেনার ছিলেন উনি আমাদের মানে সবার অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন, কিন্তু গিগ লেখা হয় নাই আর কি। হ্যাঁ সেই ক্ষেত্রে নতুন যদি গিগ লেখা হয়, হ্যাঁ ওইটা কি মানে র্যাঙ্কিং এ আসবে নাকি হ্যাঁ, আসবে মানে আসবে, এটা আবার সমস্যা নাই। নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে? আপনি কবে জন্ম নিয়েছেন এটা তো ব্যাপার না, কবে থেকে কাজ শুরু করলেন এটাই ব্যাপার। সো এটা কোনো মানে ফ্যাক্টর না। গিগ করবেন, গিগ যদি ঠিকঠাক মতো থাকে তাহলে ওইটা র্যাঙ্ক করবে, আপনার অর্ডার আসবে, যত আগের হোক যত আচ্ছা, পরের আর হোক, ব্যাপার না। আরেকটা বিষয় হচ্ছে যে আমার একটা বিষয়ে সমস্যা হয় এখানে, মানে আপনি এই বিষয়ে একটু মানে কেয়ারফুল মানে থাকবেন আর কি, আমার রিকোয়েস্ট। কারণ হচ্ছে অনেকের মাইক্রোফোন অন থাকে অল টাইম, হ্যাঁ হ্যাঁ, এখানে এটা খুব বেশি নয়েজ হয়, আমাদের আমাদের শুনতে সমস্যা হয়। তো এই বিষয়ে আপনি সবাইকে একটু বলে দিবেন আর কি, হ্যাঁ সব না সময় সবারই আমি অনেকগুলা ক্লাসেই দেখছি যে ওনাদের সব সময় মাইক্রোফোন অন থাকে, না, আমি তো অফ করে এগুলো দিই তো যদি নয়েজ। এভাবে হয়, তাইলে আপনারাও সাথে সাথে বলে দেন ভাই সমস্যা হচ্ছে, আমি নিজেই মিট করে দেবো তখন, বুঝতে পারছেন? এটা বলে দেন। আপনার বিষয়ে না, অন্যদের না না, বলছি এটাই আর না, কি। অন্যদের কথাই বলছে, এটাই এটাই এটাই, হ্যাঁ বুঝতে বিষয়টা পারছি। হচ্ছে ধনী ভাই, আমি বলি যার মাইক্রোফোন থেকে সমস্যা হচ্ছে সে কিন্তু বুঝতে পারে না, আপনি বুঝতে পারলে বলবেন যে হ্যাঁ, সমস্যা এজন্য না, হচ্ছে বলতে কেন। হবে। মাইক্রোফোন আপনার এই যে দেখেন, রনি ভাই, আমি এটা কথা থাকবেই বলছি, ভাই, আমি এটা কথা বলার এটা পর ক্লাসের মধ্যে আমার থাকবেই। মাইক্রোফোনটা অফ এটা করে মানে দিছি, যখন প্রবলেম ঠিক হবে আছে? তখন আমাদেরই বলতে হবে ভাই। হ্যাঁ বলে ক্লাসের দেন। না মধ্যে না মানে একজন না মাইক না, অন করবে, ক্লাসের সেখান থেকে নিয়ম নয়েজ হচ্ছে আসবে। আপনি যখন কথা বলবেন, শোনেন ভাই, আপনি যখন কথা বলবেন আপনার কথাটা শেষ হলে মাইক্রোফোনটা অফ করে দিবেন, ঠিক আছে? এটা সারাক্ষণ তো অন করার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ। না, সারাক্ষণ অন দেখো করার দরকার প্রত্যেকটা নাই। student, না আমি না, যদি তারপরেও 20 জন স্টুডেন্টই মানে যদি অন একেবারে যে করে নয়েজ রাখে, আসবে না বিষয়টা তা তাহলে না ভাই, আপনি ওটা বুঝবেন বলতে গেলে ভুল ভাই। আচ্ছা আচ্ছা, থামেন আপনারা। এই যে এইটা হয় মানে অনেকের, এইটা আমার নিজেরও ভুল হয় আসলে, যে সময় আমি অনলাইন ক্লাস করি, ওই যে এই কথা বলার পর সব সময় সচেতন থাকা যায় না। ওই যে আমি একদিন করছিলাম কি, যে মানে মাইক্রো স্যারের সাথে কথা বইলা মাইক্রোফোন রাখছি, এরপর তো আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি, আমি তো আমার হেডফোন খুলে ফেলছি, আমার ভাইয়ের সাথে কথা বলতেছি, ফোনে কথা বলতেছি, আমার আম্মুকে ডাকতেছি, আমার বিড়ালকে গালাগালি করতেছি, সবকিছু শোনা যেতেছে। এরকমই তো অনলাইনের প্রচুর কিন্তু ভিডিও বের হয়, এই যে অনলাইন না। ক্লাসে অনেকে করছে, অনেকে ভিডিও দেখে এইসব মানে উল্টাপাল্টা করে। হ্যাঁ এক্সেপশন কখনো মানে এক্সাম্পল হতে পারে না, আসলে হ্যাঁ, এটা না হঠাৎ এটা একদিন হয় হতে না, পারে, হ্যাঁ কিন্তু না এটা এটা ঠিক আছে, এটা যদি সবসময় হয় এটা তো কিন্তু মানে প্রবলেম হয়। হ্যাঁ।
সো একটা কাজ করেন, তাও তো অনেকের ভুল হইতে পারে, তখন আমার বইলা দেন, আমি নিজে না, আমি আসলে নিজে খেয়াল করা দরকার। আমি যখন কথা বলতে থাকি তখন আর এই অনেক সময় শুনি না আসলে নয়েজ আসতেছে কিনা। ওই যে আমার মাইক্রোফোনের কি নয়েজ ক্যান্সেলেশন একটু ভালোই থাকে, সো এটার জন্য আমার কাছে ক্লিয়ার চলে আসে। তো এক্ষেত্রে আর কি আমার মিউট করা হয় না, নাইলে যখন থেকে একটু বেশি নয়েজ আসতেছে তখন আমার আর কি এটা নোটিস করতে পারি, তখনই আমি এটার সাথে সাথে মিউট করে ফেলি অনেকেরই। সো এটা আপনারা মনে করে দেন, যদি এরকম কারো হয় তাহলে অবশ্যই মনে করানো উচিত, আমার এইটা বলা উচিত, বা আমি নিজে করে দেবো, এটা আমি নিজে সতর্ক থাকবো, আপনারা সতর্ক থাকেন। স্বাভাবিক, ঠিক আছে, কথা বলার পর মিউট করা উচিত, এটা আসলে একটা মানে মানে বৈশিষ্ট্যই থাকা উচিত, অনলাইন ক্লাসের এই বৈশিষ্ট্যটা থাকা সবারই থাকা থাকা উচিত, বা এই যে এই অভ্যাসটা স্বাভাবিক, যে ক্লাসে যেভাবে নীরবতা পালন করা লাগে যখন ইনস্ট্রাক্টর বা ট্রেনার কিছু বলে, তখন তো আমাদের নীরব থাকা লাগেই। সো এই ক্ষেত্রে এই ব্যাপারটা এরকম মিউট করা লাগে আপনাদের, যাদের যে মাইক্রোফোনে সমস্যা থাকতে পারে, এটার জন্য আর কি নয়েজ প্রডিউস করে, ওইটার জন্যই। আচ্ছা, ওকে, তাইলে আজকে এতটুকু পর্যন্ত থাক। আমি